খবরে নজর রাখতে হচ্ছে বিজেপি কড়ায় পানীয় জল নিতে বাধা। বিজেপি কড়ায় পানীয় জল নিতে বাধা। বীরভূমের ইলাম বাজারের 30টি পরিবারের জল বন্ধ। পরিবারগুলিকে জল নিতে বাধা দেওয়ার অভিযোগ। পুকুর থেকেও জল তুলতে বাধা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে এই 30টা পরিবার অভিযোগ করছে তারা বিজেপি করে বলে জল নিতে বাধা দেওয়া হচ্ছে, জল বন্ধ করে দেওয়া হচ্ছে। তীব্র জলকষ্টে ভুগছেন 30টি পরিবার। মনোরঞ্জন রয়েছেন আমাদের প্রতিনিধি। মনোরঞ্জন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ? দেখো সন্তু, তোমায় বলে রাখি যে ইলাম বাজারের মুরগাবনি, এখানে প্রায় 30টি আদিবাসী পরিবার রয়েছে। আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরও একটি হিন্ট দিয়ে রাখি যে মুরগাবনি গ্রাম, সেখানে 30টি আদিবাসী পরিবার তারা অভিযোগ করছে যে তারা যেহেতু বিজেপি সমর্থক, বিজেপি করে, তাই তাদেরকে জল নিতে বাধা দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে তাদের অভিযোগ মূলত তৃণমূল কংগ্রেসের। তারা বলছে তারা যখন পানীয় জল আনার জন্য যাচ্ছে বা কোনো গৃহস্থলীর কাজের জন্য জল নিতে যাচ্ছে, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদের পরিষ্কার বলা হচ্ছে যে জল নেওয়া যাবে না। আমি আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আরও একটা হিন্ট দিয়ে রাখি যে ইলাম বাজারের মুরগাবনি গ্রাম, সেখানে বলা হচ্ছে যে পানীয় জল নিতে নেওয়া যাবে না, গৃহস্থলীর কাজের জন্য জল নেওয়া যাবে না, কারণ তারা বিজেপি করে, এমনটাই অভিযোগ করছেন ওই আদিবাসী পরিবারগুলো। আজ গ্রামে যান বোলপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী ছিলেন পিয়া সাহা, তিনি গ্রামে যান, তিনি ওই আদিবাসী পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তারা তাদের কাছে ওই প্রার্থীকে কাছে পেয়ে তারা অভিযোগ জানান যে তারা জল পাচ্ছেন না, তাদেরকে জল নিতে বাধা দেওয়া হচ্ছে। যদিও তোমায় বলে রাখি বীরভূম জেলা পরিষদের সদস্য রবি মুর্মু, তিনি অবশ্য সমস্ত ঘটনা অস্বীকার করছেন। তিনি বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি, কাউকে বাধা দেওয়া হয়নি। উল্টে এই যদি কাউকে বাধা দেওয়া হয়ে থাকে সেটা অবশ্য প্রশাসন রয়েছে, তার জন্য প্রশাসন দেখবে, কাউকে বাধা দেওয়া হচ্ছে না। যদিও আদিবাসী পরিবারগুলো তারা দাবি করছে যে তারা যখন গৃহস্থলীর কাজের জন্য বা যে কোনো কাজের জন্য তারা পানীয় জল নিতে যাচ্ছেন তখন তাদের বাধা দেওয়া হচ্ছে। এবং যেহেতু লোকসভা নির্বাচন গিয়েছে এবং তারা বিজেপি কর্মী সমর্থক বলে নিজেরা দাবি করছেন এবং তার জন্যই শাসক দলের রোষানলে পড়ছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং তারা এই অভিযোগ করছেন আজকে যখন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা সেই গ্রামে যান, তখন তারা স্পষ্টত অভিযোগ করেন যে ভোট গ্রহণের দিন, ভোট পর্ব মিটে যাওয়ার পর, অর্থাৎ ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরই কিন্তু এই হুমকি শুরু হয়েছে। তাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা কোনোভাবেই জল নিতে পারবে না, ফলে তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হচ্ছে। তো বলে রাখি যে গত কয়েকদিনে বারবার এই বোলপুর এবং শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গাতে কিন্তু অভিযোগ উঠেছে। বোলপুর শহরে গতকাল যেমন সামনে এসেছিল যে বিজেপি যে কর্মী হওয়ার জন্য বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অন্য এক বিজেপি কর্মীর বাড়ির সামনে একটি মাথার খুলির মুখোশ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই যে ভোট পরবর্তী, অর্থাৎ ভোট গ্রহণ পরবর্তী যে শাসক দলের বিরুদ্ধে একাধিক জায়গায় অভিযোগ উঠছে এবং সেই অভিযোগে কিন্তু এবার আরও এক সংযোজন, সেটা হচ্ছে ইলাম বাজারের মুরগাবনি, এই বোলপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। সেখানে আদিবাসী পরিবারগুলোকে জল নিতে বাধা এবং সেক্ষেত্রেও কিন্তু সেই একই অভিযোগ উঠছে এবং এই বাধা দেওয়া অভিযোগ উঠে আসছে ইলাম বাজার থেকে 30টি পরিবারের জল বন্ধ করে দেওয়া হচ্ছে, পানীয় জল বন্ধ করে দেওয়া হচ্ছে। মনোরঞ্জন, এই ছবির দিকে, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। মনোরঞ্জন, আপাতত তোমায় ধন্যবাদ। আর এই ঘটনা নিয়ে একাধিক বক্তব্য উঠে আসছে, রাজনৈতিক বক্তব্য থেকে উঠে আসছে এবং অভিযোগকারীরা তারা ঠিক কি বলছেন শুনবো। জলের সমস্যা, ওই ভোটের পর থেকে আমরা বিজেপি পার্টি করে বলে আমাদেরকে জল দিচ্ছে না। তৃণমূলের দালালরা, ওই রবি মুর্মু যে জেলার কর্মাধ্যক্ষ, এইখানে ভাতরচন্দ্র মাড্ডি, মনসা মাড্ডি, গঞ্জন বাস্কি, তারপর মাধু সরেন, তারপরে কালিদাস হেমব্রম, এইসব ছেলে এই ভোট যেদিন ভোট হয়েছে সেই দিন থেকে আজকে 5 দিন হলো জল নিতে গিয়েছিলাম। জল নিতে গিয়ে আমাকে জল নিতে দেয় নাই। আর এই লুখি মাড্ডি কেন ওই বিজেপি পার্টি করছে বলে আমাকে জল নিতে দেয় না। সকালে আমি মুখ ধুতে এসেছিলাম, তখন আমাকে মেরেছে। কারা মারলো? তৃণমূলের নেতাগুলো। কি করতে এসেছিল ওরা? ওরা বলছে এখানে তোমাদের মুখ ধোয়া হবে না, যে টিএমসি নেতা সে করে দেবে তোমাদেরকে। তারপরে পুকুরেও নাম দিচ্ছেন আমাদেরকে, বিজেপি আমরা করছি বলে। বিজেপি করছে তাই তোমাদেরকে জল নিতে দিচ্ছে না? না না না, সেরকম কোনো ঘটনা নেই। কারণ যারা এই রং লাগাবার চেষ্টা করছে আদিবাসী পাড়ায়, বিজেপি করার চেষ্টা করছে, তারা রং লাগাবার চেষ্টা করছে বিজেপির,
কারণ আমরা কোনো মানুষকে, কোনো আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষ, সরল মানুষ, সততা মানুষ, তারা কখনো কোনো মানুষকে বাধা দেয় না, তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষ বা একসঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু এটা রাজনীতি রং লাগাবার চক্রান্ত করে তৃণমূলকে খাটো করার জন্য এই সব তাদের বিজেপি চক্রান্ত। ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে, এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে, এবং এখানে সবথেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা। আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে, যে আমরা স্বচক্ষে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে, যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়। এরা নাকি আবার জনগণের সেবা করবেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রিপাবলিক বাংলায়। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাই। কি বলবেন, বিজেপি করায় 30টি পরিবারের জল বন্ধ করে দেওয়া হচ্ছে বীরভূমের ইলাম বাজারে? তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিকে বহন করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করে, এবং একই সঙ্গে ভোট হয়ে যাওয়ার পরে এই পরিস্থিতি মানে বুঝতেই পারছেন যে ওই চত্বরের মানুষ দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে। বিশেষ করে সনাতনী মানুষের কিভাবে ভোটের লাইনে তারা এবার প্রতিটি সনাতনী বুথগুলোতে ভিড় ছিল মানুষের, সকাল থেকে মানুষ ভোট দিয়েছে, তৃণমূল আতঙ্কিত। এবং ইলাম বাজার এখানে তো আনকনটেস্টেড ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন জিতেছে, তো সেখানে তো তৃণমূল যদি আত্মবিশ্বাসী থাকে, মানুষ যদি সব দুহাত ভরে তৃণমূলকে ভোট দিয়ে থাকে, তাহলে তো বাধা দেওয়ার কোনো কারণ নেই। আসলে যেটা হচ্ছে মন্তেশ্বর হোক, ময়না হোক, ইলাম বাজার হোক, বাকি যে কোনো জায়গাতে এই যে একই ধরনের ঘটনা ঘটছে, তার কারণ হচ্ছে যে জনগণের থেকে তৃণমূল কংগ্রেস ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং গুন্ডা তৃণমূলে এবং তার দোসর পুলিশ বাহিনীকে সামনে নিয়ে মিথ্যে মামলা ইত্যাদি চলছে। বীরভূমের সিউড়িতেও ভোটের আগের দিন আমাদের, আপনারা কি এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে জানাবেন? কারণ এটা নির্বাচনী আচরণবিধিও তো লঙ্ঘন হচ্ছে। আমরা আজকেই সন্ধ্যে 6টার সময় এই যে ভোট পরবর্তী সন্ত্রাস এবং ভোটের এই সময়কার যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের আশঙ্কা করছি আমরা, তা জানি এবং ব্যবস্থা নিতে আমরা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি। আমরা আজকেই দাবি জানাবো, আমরা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছেও ভোট শেষ হওয়ার পর, গণনার পরেও অন্তত 1.5 মাস কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানিয়েছিলাম। আজকে সেই দাবি আমরা আরো একবার জানাবো নির্বাচনী আধিকারিকের কাছে, কমিশনের ফুল বেঞ্চের সামনে এই দাবি আমরা আজকেই সন্ধ্যেবেলা আজকে যাচ্ছি, এবং কমিশন যদি ব্যবস্থা না নেয় তাহলে প্রয়োজনে আমরা কমিশনের সামনে ধর্ণাতেও বসবো। বেশ জগন্নাথ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তিনি বলছেন যে নির্বাচন কমিশনে তিনি যে অভিযোগ জানাবেন, এবং অভিযোগ জানানোর পরেও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় নির্বাচন কমিশন অফিসের সামনে তারা ধর্ণা দেবেন। বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ধ্রুববাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আপনার জেলায় বীরভূমের ইলাম বাজারে 30টি পরিবারকে জল বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র তৃণমূল করে বলে। এটা কোন গণতন্ত্র, এটা কোন রাজ্য, এটা কোন ছবি? দেখুন, বীরভূমের ইলাম বাজার আপনাদের নজরে এসছে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু বীরভূমের ইলাম বাজার নয়, আজকে সকাল থেকে লড়াই চলছে রামপুরহাটের শালবনী বলে একটা জায়গা, আদিবাসী অধ্যুষিত জায়গা, সেখানেও একই ধরনের ঘটনা ঘটছে। এবং আমরা এসডিওর মধ্যস্থতায় একটা কথা হয়েছে যে জলের ব্যবস্থা করবে। এই ধরনের কাজ ভোট পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সর্বত্রই ঘটছে। পুলিশ প্রশাসনের একটা অংশ তৃণমূলের হয়ে যারা বিজেপির ভোট করেছে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার কাজ, আবার 2021-এর মতো ভোট পরবর্তী পরিস্থিতি তৈরি করার কাজ বীরভূমে চলছে। আমরা দেখছি যে গণতন্ত্রের পক্ষে যে পুলিশ প্রশাসন এই রকম ধরনের হতে পারে এবং তারা নির্লজ্জভাবে কাজ করছে একটা অংশ, এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। এবং প্রশাসনের একটা অংশ যারা মানুষের জীবন, যেখানে জল নিয়ে নির্ভর করে, সেই জল নিয়ে চলছে, সেই ঘটনা আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত, লজ্জিত। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি প্রশাসন জাগ্রত না হয় আমরা আগামী দিনে এর জন্য বৃহত্তর আন্দোলনে নামবো, রাজপথেই কথা হবে। বেশ, অসংখ্য ধন্যবাদ ধ্রুববাবু আপনাকে আমাদের রিপাবলিকে সময় দেওয়ার জন্য। ধ্রুব সাহা তিনি বলছেন যে ভবিষ্যতে তারা আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন তারা।